বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে তৈরি পোশাক শিল্প। তো এই খাতে অধিকাংশ সময় আমরা দেখে থাকি যে বিভিন্ন রকমের দুর্ঘটনার শিকার হয়ে অনেক শ্রমিক প্রাণ হারায় এবং অনেক রকমের শ্রমিকের ক্ষতির শিকার হয়। অধিকাংশ সময় এরকম হয় যে গার্মেন্টসের ম্যানেজাররা, সুপারভাইজাররা এবং বিশেষ করে কর্মীরা এই ধরনের আপৎকালীন সময়, বিশেষ করে আগুন লাগলে বা ভূমিকম্প হলে কি ধরনের আচরণ করবে সেটা তারা জানে না। এই ক্ষেত্রে আসলে সচেতনতা পারে অনেক ক্ষেত্রেই এই শ্রমিকদের জীবন বাঁচাতে। এখন অধিকাংশ কারখানায় দেখা যায় যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে ইমার্জেন্সি এক্সিট পর্যন্ত থাকে, কিন্তু সেই সমস্ত ব্যবস্থাপনাগুলো আসলে কিভাবে ব্যবহার করতে হবে এবং অগ্নি নির্বাপনের সরঞ্জাম থেকে শুরু করে ইমার্জেন্সি এক্সিটটা আসলে কিভাবে ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে আসলে শ্রমিকদেরকে কিছুদিন পরপরই একটা ফায়ার ড্রিল বা ট্রেনিং দেওয়ার প্রয়োজন আছে। এই ধরনের সচেতনতা থাকলে এবং এই ধরনের থাকলে আমরা অনেক সময় দেখেছি যে অনেক বড় গার্মেন্টসেও আগুন লাগার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু মানুষের প্রাণহানি নয়, সেটা হচ্ছে অন্য ইয়ার উপর দিয়ে গিয়েছে, দ্রব্য বা বিল্ডিং এর উপর দিয়ে কিন্তু মানুষের জীবন বাঁচানো গিয়েছে। আমি মনে করি যে এই দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে অধিকাংশ সময়ই সচেতনতা পারে প্রাণ বাঁচাতে। এছাড়াও আমরা অনেক সময় শ্রমিকদের বিভিন্ন রকমের শারীরিক অঙ্গহানি বা ক্ষতির শিকার হয়ে থাকে, যেগুলো আসলে নিরাপত্তা সরঞ্জাম বা যথাযথ ইনস্ট্রাকশন ফলো করলে অনেক ক্ষেত্রেই শ্রমিকের জীবন থেকে শুরু করে শ্রমিকের ক্ষতি থেকে বাঁচানো সম্ভব। ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় যে মমতা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে ঢাকা উদ্যানে টায়ার 4 গার্মেন্টস গুলোতে, যেটি আসলে অসম্ভব একটি প্রয়োজনীয় প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় বেশ কয়েকটি গার্মেন্টসে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইমার্জেন্সি নিরাপত্তা সরঞ্জাম প্রদান করা হচ্ছে, যেটা থেকে আসলে কর্মীরা এবং মালিকরা উপকৃত হতে পারছে এবং এটা তাদের মধ্যে একরকমের প্রণোদনা সৃষ্টি করছে যে আমরা এই প্রজেক্ট থেকে আসলে শুরু করলাম এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তারা এই প্রণোদনাটাকে কন্টিনিউ করছে শ্রমিকদের জন্য। তারপরে দেখা যাচ্ছে যে নারী শ্রমিকদের মধ্যে অধিকাংশ সময়ে পিরিয়ড চলাকালীন সময়ে নিরাপদ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার ক্ষেত্রে একটা অনীহা বা একটা অনাগ্রহ বা মূল্যর ব্যাপারে এক রকমের কনসার্ন ছিল। তাদের যে স্বাস্থ্য বাচ্চাদের রাখার জন্য যদি চাইল্ড কেয়ার থাকতো তাহলে আর একটু ভালো হতো, আমরা তাহলে একটু উপকার হইতো যে মারা বাইরে যেতে হতো না। এখন দেখা যায় বাচ্চা রাখার জায়গা নাই দেখে আমাদের লোক নাই, এখানে মারা বাইরে যেতে হয়।